মানুষকে সাহায্য করুন আপনার যতটুকু আছে ততটুকু দিয়ে। একটি ছোট ভাঙা ঘরে থাকতেন রহিম চাচা। তিনি ধনী ছিলেন না, সামান্য কিছু জমি আর দিন মজুরি আয়ে কোনো মতে সংসার চলতো তার। তবু গ্রামের সবাই তাকে ভালোবাসতো, কারণ তিনি সবসময় বলতেন সাহায্য করার জন্য ধনী হওয়া লাগে না, দরকার শুধু একটি দয়ালু হৃদয়। একদিন শীতের এক ভোরে রহিম চাচা কাজের উদ্দেশ্যে বের হয়েছেন। রাস্তার পাশে একটি বৃদ্ধকে কাঁপতে কাঁপতে বসে থাকতে দেখলেন। তার গায়ে প্রায় কোনো গরম কাপড় নেই। রহিম চাচা নিজের ছিল মাত্র একটি পুরানো চাদর। কিছুক্ষণ দ্বিধায় পড়লেন সে, কারণ সামনে সারাদিন তাকে ঠান্ডায় কাজ করতে হবে। কিন্তু পরক্ষণে তিনি নিজের চাদরটি খুলে বৃদ্ধর গায়ে জড়িয়ে দিলেন। নিজের ঠান্ডায় কাঁপতে কাঁপতে কাজে চলে গেলেন। সেদিন বাড়ি ফেরার পর তার স্ত্রী বললেন, আমাদের তো নিজেরই অভাব, তবু তুমি তোমার একমাত্র চাদরটা দিয়ে দিলে। রহিম চাচা বললেন, আমার কষ্ট একদিন শেষ হবে, কিন্তু আজ যদি মানুষটাকে সাহায্য না করতাম আমি, হয়তো সে রাতটাই পার করতে পারতো না। কয়েক মাস পরে ভয়াবহ বন্যা হলো। রহিম চাচার ঘর ভেঙে গেল, ফসল নষ্ট হয়ে গেল, তিনি দিশেহারা হয়ে পড়লেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এলাকার মানুষ একে একে তার পাশে এসে দাঁড়ালো। কেউ চাল দিল, কেউ কাপড় দিল, কেউ বাঁশ এনে নতুন ঘর তুলতে সাহায্য করলো। যাকে তিনি একদিন চাদর দিয়েছিলেন সে বৃদ্ধ নিজের সামর্থ্য অনুযায়ী কিছু টাকা এনে দিল তাকে। সে বলল, সেদিন আপনি আমাকে বাঁচিয়েছেন, আজ আমার ফালা। রহিম চাচা বুঝলেন মানুষের জন্য করা একটি ছোট উপকারও কখনো হারিয়ে যায় না। এরপর গ্রামের তরুণদের ডেকে তিনি বললেন, তোমরা মনে রেখো, সাহায্য মানে হাজার হাজার টাকা নয়, ক্ষুধার্তকে একবেলা খাবার দেওয়া সাহায্য, পথহারা মানুষকে সঠিক পথ দেখানো সাহায্য, অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দেওয়া সাহায্য, মন খারাপ মানুষের পাশে দুটি সান্ত্বনার কথা বলো সাহায্য, এমনকি একটি আন্তরিক হাসিও অনেক সময় বড় সাহায্য হয়ে ওঠে। বছর কেটে গেল, রহিম চাচা বৃদ্ধ হয়ে গেল। মৃত্যু সজ্জা তিনি সন্তানদের ডেকে বললেন, আমি তোমাদের জন্য ধন সম্পদ রেখে যেতে পারিনি, কিন্তু একটি শিক্ষা দিয়ে যাচ্ছি, মানুষকে ভালোবাসবে, মানুষের উপকার করবে, কারণ মানুষের দোয়া এমন এক সম্পদ যা কোনো ব্যাংকে জমা রাখা যায় না, কিন্তু জীবনের সবচেয়ে কঠিন সময়ও তাই সবচেয়ে বড় শক্তি হয়ে ফিরে আসে। আদর্শ এলাকার মানুষ রহিম চাচার কথা মনে করে। তার নামে কোনো বিশাল বাড়িও নেই, কিন্তু মানুষের হৃদয়ে তিনি বেঁচে আছেন তার দয়া, ভালোবাসা আর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এখান থেকে আমরা শিখি, মানুষের সাহায্য করার জন্য ধনী হওয়ার প্রয়োজন নেই। আপনার কাছে যদি অনেক কিছু নাও থাকে, তবু যা আছে তা দিয়ে সাহায্য করুন। মনে রাখবেন, দান বা সাহায্যের মূল্য তার পরিমাণে নয়, আন্তরিকতায়। আজ আপনি যতটুকু পারেন ততটুকুই করুন, কারণ ছোট ছোট উপকারী একদিন একটি সুন্দর সমাজ গড়ে তোলে। আর মহান সৃষ্টিকর্তার কাছে মানুষের জন্য করা প্রতিটি সৎ কাজ অমূল্য হয়ে থাকে।